কে কি বলল, কে কি ভাববে? মাঝে, মাঝে ভাবি মানে এইসব কথার মানে চিন্তা করে জীবনে কত কিছু আমাদের করা হয় না। আজকে কাদের কথা ভাববো? সেই মানুষগুলোর যারা তোমার বিপদে পাশে থাকে না, তোমার একটা উপকার সহজেই ভুলে যেতে পারে ছোট, ছোট কারণে। বিপদে আপদে পাশে থাকে না, তুমি কেমন আছো না আছো সেটার কোনো খোঁজ নেয় না। আজকে তুমি যদি না খেয়ে থাকো সেটার কোনো খোঁজ নেবে না। তোমার ঘরে যদি কোনো ইলেকট্রিসিটি না থাকে, তোমার ঘরটা যদি অন্ধকার থাকে, সেটা ইলেকট্রিসিটিটা গিয়ে দিয়ে আসবে না। তাদের কথা ভাববো আমরা। একটা জিনিস দেখবে, যাদেরকে আমরা খুব নিজের ভাবি, মানে আমার কাছের খুব আপন মানুষ, পেছনে গিয়ে দেখবে তারাই কিন্তু তোমার পেছনে ছুরি মারছে, তোমার পেছনে গিয়ে বদনাম করছে, তোমার নামে নিন্দা করছে, তোমাকে হিংসে করছে, তোমার ক্ষতি করার চেষ্টা করছে। কিন্তু সেটা কিন্তু আমরা সবসময় বুঝতে পারি না। আজকে মহাভারতে অর্জুন যখন কৃষ্ণকে বলেছিলেন যে, হে কৃষ্ণ, আমি কাদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করবো? এরা তো আমারই দাদা, আমারই আত্মীয়। তখন গোবিন্দ বলেছিলেন যে, হে অর্জুন, তুমি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবে, অধর্মের বিরুদ্ধে তুমি অস্ত্র ধারণ করবে। তুমি ধর্মের পথে আছো। আর এটা বোঝাতে বোঝাতে কিন্তু মহাভারতে 15টা অধ্যায় লেখা হয়েছিল। তবুও অর্জুন বোঝেননি। তারপরে শ্রীকৃষ্ণ বলল, আজকে যদি তারা তোমার নিজের লোক হতো, তোমার আপন হতো, তবে কি তারা তোমার বিপক্ষে গিয়ে দাঁড়াতো? তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতো? তার জন্য তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করায় এবং বলে যে, দেখো, আমাতেই শুরু, আমাতেই শেষ। আমি একমাত্র পরম সত্য। আর ব্যক্তিগতভাবে আমি নিজে একটা জিনিস বিশ্বাস করি, মানে আমি যদি সঠিক থাকি, সৎ থাকি, তবে আমি তার কাছে কিন্তু যাব না। তার কাছে গিয়ে কিন্তু আমি ক্ষমা চাইবো না। তবে হ্যাঁ, অবশ্যই যদি মানে দোষটা আমার থেকে থাকে বা দোষটা আমার প্রথম হয়ে থাকে বা আমার ভুলটা হয়েছে, আমি অবশ্যই ক্ষমা চাইবো। সেক্ষেত্রে আমি নিজেকেই কথা বলবো যে, আমার এটা ভুল হয়ে গেছিলো, সরি। কিন্তু দোষটা যদি আমার না থাকে, সেই বিষয়ে কিন্তু আমি একদম কথা বাড়াবো না, যদি না সে ভুলটা স্বীকার করে। সে যত বড়ই যে মানে মানুষ বা ব্যক্তি হোক না কেন। সবসময় অন্য মানুষ ভুল করবে, দোষটা নিজেকে বারবার নত হতে হবে, বারবার নিজেকে গিয়ে স্যাক্রিফাইস করতে হবে, এইভাবে কিন্তু কোনো দিন কোনো কিছু সলিউশন হয় না। কোনো দিন তাই সে তার আসল ভুলটা বুঝতে পারবে না, যে তার দোষটা দরকার নেই। সময় তুমি ছেড়ে দাও সময়ের উপরে, সময় একদিন সমস্ত কিছু ঠিকঠাক বুঝিয়ে দেবে যে তুমি ঠিক ছিলে না সে ঠিক ছিল। তবে হ্যাঁ, যদি নিজের ভুলটা থাকে তবে কিন্তু অবশ্যই নিজেকে কিন্তু আগে গিয়ে ঝামেলাটা মিটমাট করতে হবে বা নিজেকে নত হতে হবে।